না দেহ উদ্ধার রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ, ক্ষোভের আগুন জ্বালালো বিজেপি। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। দিনহাটার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তড়িঘড়ি এলাকায় কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক। আতঙ্কের পরিবেশ চাইছে পিসি ভাইপো। তৃণমূলকে আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়। আত্মহত্যার তত্ত্ব তৃণমূলের। বহিরাগত নয়, সব ভারত মাতার সন্তান। তৃণমূলের বহিরাগত আক্রমণের জবাব মোদির। সবাই ভারত মাতার সন্তান, কেউ বহিরাগত নন। কাঁথির প্রভৃতি ময়দানের সভায় মন্তব্য প্রধানমন্ত্রীর। তৃণমূলের বহিরাগত তত্ত্ব বুমেরাং। পুরুলিয়ায় তৃণমূলের সমর্থনে ভোট প্রচারে হেমন্ত সোরেন। সোরেন কি বাংলার ভূমিপুত্র? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখিনি। বহিরাগত গুন্ডা কারা? প্রধানমন্ত্রীর চেয়ারকে আগে সম্মান করতাম, সত্যি কথা বলেন না মোদী। বহিরাগত গুন্ডা কারা? মোদী জবাব দিন, প্রশ্ন মমতার। ভোট হয়ে যাওয়ার পরে 1 মাস পাহারা দিতে হবে। যদি পুলিশ বলে আমি পাহারা দিচ্ছি তুমি বাড়ি যাও, মনে রাখবেন উত্তরপ্রদেশের ওই বিজেপি পুলিশগুলোকে নিয়ে আসছে, বিহারেও অনেক বিজেপি পুলিশ নিয়ে আসছে। ভোটের আগে টাকা ছড়াচ্ছে বিজেপি, ধরিয়ে দিতে পারলেই পুরস্কার ঘোষণা মমতার। বিজেপিকে এনেছে বামেরা, তোপ তৃণমূল সুপ্রিমোর। কাল বিজেপির প্রচারে নামছেন মিঠুন। লাল মাটিতে ঝড় তুলবেন জাত গোখরো। ছাতনা, শালতোরা, ঝাড়গ্রাম, রায়পুরে রোড শো। মাঝে আর দুদিন, ভোটের লাইনে দাঁড়াতে প্রস্তুত বাংলা। রাজ্যের প্রতি কেন্দ্রে রিপাবলিক বাংলা। কোন কেন্দ্রে কি ঘটছে? চড়ছে রাজনৈতিক উত্তেজনা। 100% ইলেকশন নিউজ শুধুমাত্র রিপাবলিক বাংলায়। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি ভেনেসা। আমরাই অর্থাৎ রিপাবলিক বাংলাই বাংলার একমাত্র চ্যানেল যারা 294টি কেন্দ্রে রাজ্যের বিভিন্ন অংশে ঘুরে, ব্লকে ব্লকে, মহকুমায় মহকুমায়, পাড়ায় পাড়ায় ঘুরে আপনাদের জন্য বাছাই করা খবর নিয়ে শুরু করছি 294 বাংলার 1 নম্বর হিট নিউজ শো। বিজেপির শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র দিনহাটা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মী সমর্থকদের। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস। বিভিন্ন জায়গায় দফায় দফায় বোমাবাজি, ভাঙচুর তৃণমূলের পার্টি অফিস, হেনস্থা সাংবাদিকদেরও। বিজেপির শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র কোচবিহার জেলার দিনহাটা। বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকার, বছর 50-এর বিজেপি কর্মী, মঙ্গলবার রাতে প্রচার সেরে বাড়িতে এসে খাওয়া দাওয়া সারেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না তার। অনেক রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু অনেক খুঁজেও অমিত সরকারের কোনো হদিশ মেলেনি মঙ্গলবার রাত পর্যন্ত। বুধবার সকালে স্থানীয় পশু হাসপাতালের বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মীরা। মৃতদেহের পায়ের কাছে একটি ইট রাখা ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলের শহর মণ্ডল সভাপতিকে মেরে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ বিজেপির। আজকে আমাদের মণ্ডল সভাপতির প্রাণ দিতে হলো। কি রাজনীতি চলছে দিনাটায়? দিনাটার মানুষ কি এই রাজনীতি দেখতে অভ্যস্ত? আজকে আমাদের এক এক করে কর্মীকে আমরা এইভাবে হারাচ্ছি। একেবারে হেমদাবাদের বিধায়ককে যেভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল একইভাবে পা মাটিতে লেগে রয়েছে, অথচ তাকে মেরে ফেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ নামাতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা।
পুলিশকে বাধা দেয় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। পাল্টা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। দিনহাটা শহরের বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। দিনহাটা 1 নম্বর ব্লকের ভ্যাটাগুড়িতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়। স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুরও চালানো হয়। দিনহাটা শহর মণ্ডল সভাপতিকে মেরে ঝুলিয়ে দেওয়ার বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নাগাদ তাকে বাড়ির থেকে দুজন ডেকে নিয়ে সেই দুজন কারা, তারা নিয়ে তাকে কোথায় যায়? আমাদের কাছে খবর আছে যে তাকে নিয়ে এমপির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রচণ্ড অপমান করা হয় সবার সামনে। পোস্টমর্টমের রিপোর্ট এলেই তো বোঝা যাবে যে খুন না আত্মহত্যা। ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। ये दीदी और भतीजे, पीसी और भाइकों का खेला चालू हो गया। वो सोच रहे हैं कि इससे पहले चरण के चुनाव के पहले हम आतंक फैलाकर भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को घर बैठा देंगे, मतदाताओं को वोट डालने नहीं देंगे। दीदी, ये सपना आपका पूरा नहीं होगा। हम कितना भी बलिदान देना पड़े हम देंगे, पर बंगाल को बचाएंगे। পার্টি অফিসে ভাঙচুরের প্রতিবাদে দিনহাটার বিদায়ী বিধায়ক উদয়ন গুহ দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। পরে তৃণমূল কর্মীদের নিয়ে দিনহাটার এসডিও দফতরের সামনে ধর্নায় বসেন তিনি। ভোটের আগে রাজ্যে সন্ত্রাস অব্যাহত। রসিকপুরে বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার দিনহাটায়। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। এদিকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে দিই, দিনহাটা কাণ্ড নিয়ে ডিএম অফিসে ঘেরাও বিজেপির। নিশীথ প্রামাণিক এবং মালতী রাভার নেতৃত্বে এই ঘেরাও অভিযান চলছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করা হচ্ছে। দিনহাটা কাণ্ডে বিজেপির বিক্ষোভ, ডিএম অফিসে ঘেরাও চলছে। দিনহাটা কাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে এবং সেই শাস্তির দাবিতেই এই বিক্ষোভ চলছে, যেটা জানা যাচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন নিশীথ প্রামাণিক এবং মালতী রাভা। ডিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে। কিংশুক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, কথা বলবো কিংশুকের সঙ্গে। কিংশুক, এই মুহূর্তে ডিএম অফিসের চিত্রটা কি কারণে এই বিক্ষোভ এবং কি দাবিটা মূলত জানানো হচ্ছে এই মুহূর্তে? দেখো রেনেসা, এই মুহূর্তে দিনহাটা ডিএম অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ করছেন। উপস্থিত রয়েছেন নিশীথ প্রামাণিক এবং কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা। তারা বিশেষ নির্বাচনী আধিকারিককে তাদের ক্ষোভ জানাচ্ছেন। তারা বলছেন 12 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি আমি যেই ছবি দেখাবো, তারা কিন্তু বুকে পোস্টার নিয়ে রয়েছেন, সেখানে লেখা রয়েছে জাস্টিস ফর অমিত সরকার। সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রাত জেগে জাস্টিস ফর অমিত সরকার এই পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে দিনহাটার কোচবিহারের এই সদর মহকুমা শাসকের অফিসের সামনে কিন্তু প্রচুর বিজেপি কর্মী তাদের বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি, এই অমিত সরকারের যে মৃত্যু, সেই মৃত্যুর সুরাহা করতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে। রেনেসা, কিংশুক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থক তারা হাজির হয়েছেন, ডিএম অফিস ঘেরাও করেছেন। ডিএম এর তরফ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির নেতারাও সেখানে রয়েছেন, তাদের কোনো বক্তব্য এই মুহূর্তে জানানো সম্ভব? আমি দীপ্তিমান জর্জুর সাথে কথা বলার চেষ্টা করবো দিনহাটে যে রয়েছে। এই ঘটনা কি বলবেন? এটা দিনহাটার ক্ষেত্রে কোনো নতুন ঘটনা নয়। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ 2013 সালে তৃণমূল কংগ্রেস কর্মী, তখন তিনি ফরওয়ার্ড ব্লক করতেন। রতন বর্মনকে হত্যা করেছেন 1 নম্বর আসামি। পার্থ চ্যাটার্জি বলেছিলেন বিচার হবে, গৌতম দেব বলেছিলেন বিচার হবে, হয়নি। 2017 সালে অলোক নিতাই দাসকে হত্যা করেন, তখনও পার্থ চ্যাটার্জি বলেছিলেন যে এর বিচার হবে। প্রতিটা নির্বাচনের আগে উদয়ন গুহর কাজ একটা করে হত্যা করা আর লোকের মধ্যে সন্ত্রাসের সৃষ্টি করা।
নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, যারা অভিযুক্ত এই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কারণ তার স্ত্রী সেই ছবি আমরা দেখছি, সেই বক্তব্য, সেই দাবিগুলো আমরা জানতে পারছি। এই মুহূর্তে ডিএম অফিসের সামনে বিজেপির বিক্ষোভ দিনহাটা কাণ্ডে এবং দোষীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলছে। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা নজর দিচ্ছি। কমিশনের নির্দেশে অপসারিত রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। ডিজি বীরেন্দ্রর পর এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণ করলো নির্বাচন কমিশন। 1 জুন 2018 সালে এনএস এর মতো, অর্থাৎ যে কেন্দ্রের যে পদ রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা, সেই রকমই কিন্তু রাজ্যে একটি পদ তৈরি করা হয়, যে পদে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে সেখানেই অ্যাপয়েন্ট করা হয় সুরজিৎ কর পুরকায়স্থকে, এবং রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে তখন সুরজিৎ কর পুরকায়স্থকে বসানো হয়। কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে বীরেন্দ্রর পর, ডিজি বীরেন্দ্রর পর এবার অপসারিত, কমিশনের দ্বারা অপসারিত সুরজিৎ কর পুরকায়স্থ। ডিজি বীরেন্দ্রর পর এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণ করলো নির্বাচন কমিশন। এডিজি আইন শৃঙ্খলা, ডিজি বীরেন্দ্র এবং তারপর রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণ করলো নির্বাচন কমিশন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, এর আগেও রাজ্যের ডিজির তরফেও, রাজ্যের ডিজিকে যখন অপসারণ করা হয় তখনও কিন্তু এই একই বক্তব্য পেশ করা হয়েছিল, এবং এখন যখন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণ করা হলো তখনও নির্বাচন কমিশনের তরফ থেকে একই বক্তব্য পেশ করা হয়েছে যে ভোটের কোনো কাজেই তিনি থাকতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র নিউজ এডিটর আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে, কথা বলবো অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, যেটা জানতে চাইবো যে এডিজি আইন শৃঙ্খলা, তারপর ডিজি বীরেন্দ্র, আর এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণ করলো নির্বাচন কমিশন, কিন্তু সব থেকে সিগনিফিক্যান্ট হলো ভোটের কোনো কাজে এরা তিনজনই কিন্তু যুক্ত হতে পারবেন না, এমনটা কমিশনের নির্দেশ। কতটা তাৎপর্যপূর্ণ? অত্যন্ত তাৎপর্যপূর্ণ রেনেসা, অর্থাৎ একদিকে তাদের বর্তমান পদ থেকে অপসারিত করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে তা না, কিন্তু ভোটের কোনো কাজে তাদের অংশগ্রহণ না করাটা নিশ্চিত করা হচ্ছে যখন নির্বাচন কমিশনের মাধ্যমে। যদিও এই মুহূর্তে রাজ্য প্রশাসন সেই অর্থে, অর্থাৎ এই সিদ্ধান্তগুলির জন্য নির্বাচন কমিশনের আওতাভুক্ত, এবং রাজ্যের মুখ্য সচিব আজকে এই সিদ্ধান্তটি জানিয়েছেন। ঠিক আগের মতো, অর্থাৎ সরাসরি নির্বাচন কমিশনের কাছ থেকে এমন কোনো নির্দেশিকা আসেনি, রাজ্যের মুখ্য সচিব নিজেই এই নির্দেশিকা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও রেনেসা, যেটা বলছিলাম, নির্বাচনের কাজের সঙ্গে এদেরকে যুক্ত রাখার অর্থ হচ্ছে কোনো না কোনোভাবে নির্বাচনকে এরা এমনভাবে প্রভাবিত করতে পারতেন যা হয়তো নিরপেক্ষতাপূর্ণ নয় বলে মনে করছে নির্বাচন কমিশন। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি কোনো একটি নির্দিষ্ট দায়িত্বে আছো, সেখান থেকে তোমাকে একটি অন্য নির্দিষ্ট দায়িত্বে সরানো হলো, দুটো ক্ষেত্রেই তোমার দায়িত্বের মধ্যে নির্বাচন কমিশনের আওতাভুক্ত বা নির্বাচনের আওতাভুক্ত কিছু কাজ রয়ে গেল, এক্ষেত্রে তেমন কোনো আপত্তির জায়গা থাকে না বা তেমন কোনো সমস্যার জায়গা থাকে না। কিন্তু নির্বাচনের প্রক্রিয়া থেকেই তোমাকে দূরে রাখা হলো, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়ায় তুমি যুক্ত থাকলে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করতে কিনা এই নিয়ে নির্বাচন কমিশনের মনে প্রশ্ন বা সন্দেহ রয়েছে, তাই নির্বাচন প্রক্রিয়া থেকেই তোমাকে বাদ দেওয়া হচ্ছে। এটা কিন্তু যে কোনো আধিকারিকের জন্য, তিনি পুলিশের হন অথবা সাধারণ প্রশাসনের হন, তার জন্য অস্বস্তিকর, এবং অবশ্যই সেই আধিকারিকের নিয়োগকর্তা হিসেবে বা সেই আধিকারিকের ইমিডিয়েট যে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট করতে হয় প্রত্যেক দিন সারা বছর, সেই রাজ্য প্রশাসনের জন্য অস্বস্তিকর। রেনেসা, ধন্যবাদ অনির্বাণ তোমাকে। এর পাশাপাশি আমরা আরও বেশ কিছু খবরে নজর দেবো, তবে যেমনটা আপনাদের জানালাম যে ভোটের কোনো কাজে থাকতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ, তাকে অপসারণ করলো নির্বাচন কমিশন। আগে জঙ্গলমহলে প্রচারে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম 3 জেলাতেই বিজেপির মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জঙ্গলমহলে দিলীপের চপারের সঙ্গী রিপাবলিক বাংলা। শনিবার ভোট পর্ব শুরু রাজ্যে। প্রথম দফায় ভোট জঙ্গলমহলের অধিকাংশ আসনে। প্রথম দফার ভোট পর্বে প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধী দুই শিবির। এদিন পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই 3 জেলায় ভোট প্রচার সারলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বাংলায় সরকার গড়তে চায় বিজেপি এবং তার জন্য প্রধানমন্ত্রী যেমন আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, একের পর এক মন্ত্রীদের আগমন ঘটছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যার হাত ধরে বঙ্গ বিজেপি আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তিনি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি। আজ তারই সফর সঙ্গী আমরা রিপাবলিক বাংলা। এদিন পুরুলিয়া থেকে ভোট প্রচার পর্ব শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। পুরুলিয়া স্টেশন থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন। পরে পুরুলিয়া থেকে চপারে উড়ে যান বাঁকুড়ায়। চপারে সঙ্গী রিপাবলিক বাংলা। 21-এর ভোটে বাংলায় 200-র বেশি টার্গেট বলে এদিন ফের জানান বিজেপির রাজ্য সভাপতি। এখন মুখ্যমন্ত্রী কে হবে কিভাবে হবে সেটা তো পার্টি ঠিক করবে। আপাতত আমার সামনে একটাই টার্গেট, ভারতীয় জনতা পার্টিকে আর মেজরিটি সংখ্যায় সিট দিয়ে জেতানো। 200 সিট আমরা টার্গেট রেখেছি যাতে আমরা সরকার বানাতে পারি, শক্তপোক্ত সরকার। সেই নিয়ে চিন্তা ভাবনা করছি এবং সবাই মিলে সেদিকেই তাকিয়ে আছে। বরজোড়ায় দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। পরে বরজোড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভাতে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি। জনসভা থেকে মমতার সরকারকে নিশানা করেন তিনি। এটা উৎসাহ নতুন সরকারের জন্য আগাম, তো সেই জন্য যত এগোচ্ছে সেটা মমতা ব্যানার্জির যে মনের মধ্যে যে উত্তেজনা উদ্বেলতা সেটা থেকে আরো বোঝা যাচ্ছে যে তিনি পিছিয়ে আছেন, পিছোচ্ছেন। সাধারণ মানুষ তার কথা ভুলে গিয়ে নতুন সরকারের কথা ভাবছে। বাঁকুড়া থেকে তিনি রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। গোপীবল্লভপুরে দলীয় কর্মীর সমর্থনে প্রচার সারেন তিনি। দুপাশে জনস্রোত, বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড়। জঙ্গলমহলের 3 জেলাতেই এদিন এই ছবিই ধরা পড়ে। জঙ্গলমহলের ভোট শুরুর আগে বিজেপির রাজ্য সভাপতির মিছিলে মানুষের ঢল বাড়তি অক্সিজেন জুগিয়েছে গেরুয়া শিবিরকে। উজ্জীবিত বিজেপি কর্মী সমর্থকরাও। এখন দেখার ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়ে। মানুষের দাবি যে তারা বিজেপিকেই আনবে এবং তাদের যে দাবি যে এখানে কয়লা মাফিয়ারা চলে, এখানে বেকারদের চাকরি নেই, জলের সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানই চাইছেন এখানকার সাধারণ মানুষ। বারুদের স্তূপে দাঁড়িয়ে বাংলা, প্রত্যেক দিন সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা। প্রথম দফার ভোটের আগে বাংলায় অব্যাহত বোমা উদ্ধার। রশিদপুরে শেখ আফরোজের মৃত্যু এখনো ফিকে হয়নি। ভোট শুরুর আগেই যেভাবে বোমার আঘাতে শেষ হয়ে গেল শৈশব, সেই ছবি বারবার দেখিয়েছে রিপাবলিক বাংলা। তারপরেও বাংলা জুড়ে বোমা উদ্ধারে বিরাম নেই। উলুবেড়িয়া মৌবেশিয়ায় বোমা ফেটে আহত 3। জানা গিয়েছে স্থানীয় শুকুর আলীর বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, তখনই বোমা ফেটে যায়। তৃণমূলের দাবি শুকুর আলী আইএসএফ সমর্থক, পাল্টা আইএসএফ এর দাবি আহত 3 জনই তৃণমূল সমর্থক। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের অর্জুনতলায় 5টি তাজা বোমা উদ্ধার। একটি ড্রামের মধ্যে জলে ডুবিয়ে রাখা ছিল বোমাগুলি, পরে পুলিশ সেগুলি উদ্ধার করে। যেন সেই পুরনো ছবি ফিরল নানুরে। নানুরের বেজরা গ্রামে একটি ড্রামে প্রায় 40টি তাজা বোমা উদ্ধার হয়। সোমবার বেজরা গ্রামে বিজেপির একটি মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। বোমা জমায়েতের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বোমা উদ্ধার করে ফের সরগরম হাবড়া। হাবড়ার বাণীপুরে 10টি তাজা বোমা উদ্ধার হয়, পরে সেগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। দিন কয়েক আগে হাবড়া উত্তরের মণ্ডল বিজেপি সভাপতির বাড়িতে বোমাবাজি হয়। তারপরই এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পরে সে বোমা যোগান দেওয়ার কথা স্বীকার করে। বুধবারের বোমা উদ্ধারের সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। এদিকে ভোটবঙ্গে এখন প্রচার চলছে জোর কদমে। বুধবার সকালে শিব মন্দিরে প্রণাম করে চাপে চর্চার মধ্য দিয়ে প্রচারে নামলেন বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। শিব মন্দিরে মাথা ঠুকে চায়ের দোকানে চাপে চর্চার মধ্য দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী বুধবার সকালে তার প্রচার পর্ব সারলেন পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিরানডিঙ্গি অঞ্চলে। মানুষ যেভাবে তার প্রচারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে তাতে এই কেন্দ্র থেকে তার জয় নিশ্চিত বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিজেপি প্রার্থী হিসাবে অশোক লাহিড়ী বালুরঘাটে এসে শুরু করে দিয়েছেন জনসংযোগ। বুধবার সকালে বালুরঘাটে এসে প্রথমে চক ভবানী কালী মন্দিরে পুজো দেন, তারপর থানামোড় এলাকায় রাস্তার পাশে চায়ের দোকানে বসে চা খান এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। প্রচারে বেরিয়ে রোগী দেখা শুরু করলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সপ্তর্ষি ব্যানার্জি। এদিন বসিরহাট মায়ের বাজারে নির্বাচনী প্রচার করলেন তিনি। একজন অসুস্থ ভ্যান চালককে দেখিয়ে রাস্তার মধ্যেই তাকে পরীক্ষা করে ওষুধ দেন তিনি।
গ্রামে গ্রামে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রচার করছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর। নির্বাচনে জিতলে পানীয় জল থেকে রাস্তাঘাট উন্নয়ন করবেন তিনি, স্থানীয়দের আশ্বাস দিচ্ছেন অগ্নিশ্বর। নন্দীগ্রাম প্রচারে বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষীর সমর্থনে ছিলেন অভিনেতা বাদশা মিত্র, শ্রীলেখা মিত্র, সব্যসাচী চট্টোপাধ্যায়। টেঙ্গুয়া থেকে অশোকতলা হয়ে তেরপেখিয়া বাজার পর্যন্ত হয় রোড শো। বীজপুর বিধানসভার দোতলা সংলগ্ন এলাকার কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বীজপুরের বিজেপি প্রার্থী মুকুল পুত্র শুভ্রাংশু রায়। খেলেন চাও।